আজকে মা মেয়ে মিলে লেগে পড়লাম হাঁস রান্না করার জন্য। একদমই বাঙালিয়ানাভাবে মাংসটা রান্না করব মা মেয়ে মিলে। সাথে থাকবে আজকে আরও ভুনা খিচুড়ি। মাংসটা আজকে দুজনে মিলে রান্না করব। দুই হাতের রান্না, কেমন হবে লাস্ট পর্যন্ত জানাবো। ওয়েলকাম ব্যাক টু মাই অন্নপূর্ণা ব্লগ। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। হাঁস রান্না করার জন্য সবথেকে দরকারি যে জিনিসটি সেটা হলো মশলা। মশলা ছাড়া তো হাঁসের কথা চিন্তাই করা যাবে না। আর হাঁস রান্না করতে গেলে তো মশলা সবথেকে বেশি লাগে। যেমন মুরগির মাংস থেকে হাঁসের মাংসতে মশলার পরিমাণটা বেশি লাগে, এক্ষেত্রে টেস্টটাও ভালো হয়। তো এই যে এখানে আমার মশলাটা ব্লেন্ড করা হয়ে গিয়েছে। তো এখানে হাঁসগুলো কেটে ধুয়ে নিয়েছি। এখন একে একে সব মশলাগুলো দিয়ে দিব। এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, এরপর দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি আর একটু আদা পেস্ট, এরপর রসুনের পেস্টটা বেশি পরিমাণেই দিচ্ছি। এক্ষেত্রে যে মশলাটা ব্লেন্ড করে নিয়ে নিয়েছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। এই মশলাটার কারণে মাংসের স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে, কারণ এর মধ্যে রয়েছে শুকনো মরিচ, যেটা ব্লেন্ড করে দিলে এর স্বাদটা অনেকটা ভালো আসে। এরপর দিয়ে দিচ্ছি লবণ। এক্ষেত্রে লবণটা পারফেক্ট দেওয়ার চেষ্টা করবেন, তাতে মাংস কষানোর সময় ভালো স্বাদ আসবে। এরপর একে একে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, এরপর দিয়ে দিচ্ছি খাঁটি সরিষার তেল, দিয়ে আমি ভালোভাবে মেখে দিচ্ছি। অনেকক্ষণ যাবৎ ভালোভাবে মেখে নিতে হবে। মেখে এরপর কিছুক্ষণ আমি এটা রেখে দিব। 1 ঘন্টা যাবৎ এটা আমি রেখে দিব এভাবে মেখে, তাতে মাংসের ভিতরে মশলাগুলো ঢুকবে। আর এই ফাঁকে এইদিকে মা আবার খিচুড়িটা রান্না করে নিচ্ছে। তো পরিমাণে ধোঁয়া উঠছিল যে ক্যামেরার মধ্যে এসে অন্ধকার হয়ে যাচ্ছিল। তো এখানে খাঁটি সরিষার তেল দিয়ে মূলত হাঁসটা রান্না করব। আমি মাংস রান্নায় পুরো সরিষার তেল দিয়েই ব্যবহার করছি, কারণ মাংসটা সরিষার তেল দিয়ে করলে খেতে আর কি ভালো আসে। এক্ষেত্রে আমি একে একে গরম মশলাগুলো দিয়ে দিয়েছি তেলের মধ্যে। এরপর পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। পেঁয়াজটা বাদামি রঙের করে ভাজা হয়ে গেলে আমি এখন ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিব। এক্ষেত্রে আমি মাংসটা অনেকক্ষণ যাবৎ কষিয়ে নিব। মাংসতে আমি কষানোর সময় এক্সট্রা কোনো জল ইউজ করব না, কারণ হাঁসের মাংস থেকে অনেক পরিমাণে জল বের হয়। সেই জল দিয়ে আমি অনেকক্ষণ যাবৎ কষিয়ে নিব। আর ঢাকনাটা দিয়ে দিব, কারণ ঢেকে কষালে মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হবে। তো আমি একটু পরপর নাড়া দিয়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায়, কারণ মশলাটা পুড়ে গেলে খাবারটা খেতে আর বেশি ভালো লাগবে না। তার জন্য আমি একটু পরপরই ঢাকনাটা খুলে নেড়ে দিচ্ছি, আবার ঢেকে দিচ্ছি। ঢেকেই পুরোটা রান্না করব যাতে মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এইদিকে যে আমার কষানো খুব ভালোভাবে হয়ে গিয়েছে, এখন আমি জল দিয়ে দিচ্ছি এর মধ্যে। আমি যেহেতু ঝোলের পরিমাণটা বেশি রাখবো, তাই আমি বেশি পরিমাণে জলটা দিয়ে দিয়েছি। এরপর নামানোর কিছুক্ষণ আগ মুহূর্তে আমি গরম মশলা দিয়ে এরপর আমি নামিয়ে নিব। এই তো দেখেন তেলগুলো উপরে ভেসে এসেছে, তার মানে আমার মাংসটা হয়ে গিয়েছে। আমি এখন আরেকটু ঢেকে দিয়ে এরপর কিছুক্ষণ পরে নামিয়ে নিব। এই যে আমার রান্না রেডি হয়ে গেছে, দেখেন তো কেমন হয়েছে। অবশ্যই ভালো হয়েছে, আমি খেয়েছি, আমার ফ্যামিলি সবাই খেয়েছে। আপনারাও রান্না করে দেখবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই।